কি খবর সবার, কেমন আছেন? নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। খুবই মজার আর খুবই ইউনিক একটি ড্রিঙ্কসের রেসিপি আজকে শেয়ার করব। এটির নাম হচ্ছে ব্লু মুন ড্রিঙ্কস। বিভিন্ন রেস্টুরেন্টে আজকাল এটি ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু রেস্টুরেন্টে কেন, আমরা চাইলে বাসায় তৈরি করে নিতে পারি আমাদের অতিথিদের জন্য। কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর আর কালারফুল এই ড্রিঙ্কসটা দেখতে। তো চলুন আর কথা না বলে রেসিপিটি দেখে ফেলি ঝটপট করে। একটি খালি জগ নিলাম আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্প্রাইট। আমি আজকে দুটো স্প্রাইটের ক্যান ব্যবহার করব আর সেই অনুযায়ী বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিব। স্প্রাইটগুলো জগে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু স্প্রাইটটা মিষ্টি থাকে সেই অনুযায়ী এই চিনিটা অ্যাড করবেন। আমার এখানে 3 টেবিল চামচ চিনিতেই হয়ে গেছে, তো এর চেয়ে আর বেশি আমি আর দিলাম না। এরপরে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু এই ড্রিঙ্কসটাতে অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। বাসায় যদি আপনাদের এই ধরনের কিছু থেকে থাকে তাহলে এটা দিয়ে ড্রিঙ্কসটা বানাতে হবে। আসলে এখানে মূল কথাটা হচ্ছে পুদিনা পাতা যে একটা ফ্লেভার আছে সেটাকে ড্রিঙ্কসটার মধ্যে নিয়ে আসতে হবে। সেই জন্য পাতাগুলোকে একটু চেপে চেপে দিতে হবে নিচের দিকে, যাতে পুদিনা পাতার রসটা পুরো ড্রিঙ্কসে ছড়িয়ে যেতে পারে। আর আপনি কিন্তু ভুলেও ব্লেন্ডার ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু ড্রিঙ্কসের কালারটা নষ্ট হয়ে যাবে আর আমরা যে ব্লু কালারটা চাচ্ছি সেটা কিন্তু আর পাবো না। নামে সার্থকতা তো রাখতেই হবে। এবার দিয়ে দিচ্ছি ব্লু ফুড কালার, যার কারণে এটার নাম হয়ে থাকে ব্লু মুন ড্রিঙ্কস। আর এটা আমি কিভাবে সার্ভ করছি সেটা এখন দেখাচ্ছি। একটি বাটিতে কিছু চিনি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 2টো ওয়াইন গ্লাস। আপনারা কিন্তু চাইলে যে কোনো গ্লাসে এই ড্রিঙ্কসটা সার্ভ করতে পারেন। আমি ওয়াইন গ্লাস নিলাম কারণ দেখতে সুন্দর লাগে তাই। এবার গ্লাসগুলোর উপরে একটু লেবু রস মাখিয়ে নিলাম আর চিনির উপরে গ্লাসগুলো উল্টো করে ধরে একটু ঘুরিয়ে নিলাম। এ ধরনের গ্লাসের ডেকোরেশনকে বলা হয়ে থাকে সুগার রিম। রেস্টুরেন্টগুলোতে এইভাবে গ্লাসে ডেকোরেশন করে কিন্তু ড্রিঙ্কস সার্ভ করা হয়ে থাকে। আমার মনে হয় এটা আপনারা অনেকেই জানেন। এবার দিয়ে দিচ্ছি গোল করে কেটে নেওয়া লেবুর স্লাইস। দিয়ে দিচ্ছি কিছু আইস। এখানে আমি আমার পছন্দ মতো 3 থেকে 4টার মতো আইস দিয়ে দিলাম। ড্রিঙ্কসটা যেহেতু অনেক কালারফুল আমি আর বেশি কিছু দিলাম না। অনেকে এখানে পুদিনা পাতাও অ্যাড করে থাকে, তো আমি সেটা আর দিলাম না। আমার কাছে মনে হচ্ছিল এটাতেই দেখতে অনেক ভালো লাগছিল। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ব্লু মুন ড্রিঙ্কস। আপনি কিন্তু চাইলে যে কোনো পার্টিতে আপনার অতিথিদের জন্য এই ড্রিঙ্কসটা সার্ভ করতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সামনে কিন্তু আরও অনেক ভালো ভালো রেসিপি আসছে আপনাদের সবার জন্য। আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।